কারণ 5টা বিষয় আমি আল্লাহ গোপন করে রেখেছি, 5টা বিষয় আমি আল্লাহ হাইড করে রেখেছি, লুকিয়ে রেখেছি। এটা সার্চ করলেও তুমি গুগলে পাবে না। এই যে আপনাদের গ্রামটার নাম কি বাবা? দুবরাজপুর। আমার এই ভাই মাওলানা আলমগীর সাহেব, আমি যখন বাড়ি থেকে বার হয়েছি সেই প্রায় 3:30, প্রায় 5-6 ঘন্টা লাগলো, প্রায় 200 কিলোমিটার রাস্তা আসলাম। তা আমি ম্যাপে সার্চ করে করে আসছিলাম, দেখছিলাম যে দুবরাজপুরটা কোন জায়গায়। বাঁকুড়া মোড় থেকে সোজা এই রাস্তা, কি গো সোনামুখী, তারপরে ওই রেলগেটটা পার হয়ে সোজা ডান দিকে। আপনি যদি দেখেন যে আমার মরণটা কোন জায়গায় হবে, গুগলে সার্চ করেন, জিপিএস ম্যাপে আসবে। আরে বলছেন না কেন? আপনি এমন কোন জিনিস নেই যে গুগলে সার্চ করলে পাবেন না, যা খুঁজবেন তাই পাবেন। ভালো একটা মেয়ে চাইছেন, পেয়ে যাবেন। পাবেন না? পাবেন না? কথা বলেন না। গাড়ি চাইছেন, বাড়ি চাইছেন, হোটেল চাইছেন, জমি চাইছেন, জায়গা চাইছেন, মৃত্যু মরণ চাইছেন, যে আমি মরতে চাই, মরণের রাস্তা বলে দেবে। মানে কিভাবে মরতে হয়, আত্মহত্যা করে হোক, বিষ খেয়ে হোক, গলায় দড়ি, আপনাকে অ্যাডভাইস দিয়ে দেবে। কিন্তু কবে মরণ হবে, কোথায় মরণ হবে, কিভাবে মরণ হবে, ওইটা গুগল জানে না। আল্লাহ বলছেন 5টা বিষয় আমি গোপন রেখেছি। কটা? পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 13 এবং 14, আয়াত নাম্বার 34। সূরার নাম সূরা লুকমান। সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 5টা বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে? একটু আওয়াজ করুন। কি কি মুখস্থ করুন। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কোন বছরে হবে, পৃথিবীটা কবে ধ্বংস হবে, এটা পৃথিবীর কেউ জানে। তবে সময় কি? সময় কাছে এসে গেছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। একদম 17 পারার প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনের প্রথম আয়াতটা আল্লাহ বলছেন হিসাব নিকাশের দিনটা, কিয়ামতের দিনটা, বিচারের দিনটা, আমি আল্লাহ যে জাযা দেব, যেদিন পুরস্কার অথবা তিরস্কার দেব, সেই দিনটা খুব কাছে। অথচ মানুষ হিসাবটা বেমালুম ভুলে গেছে। কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কোন দিন হবে, এ বিষয়ে পৃথিবীর কোনো মানুষ জানে না। 2 নম্বর হলো ওয়ানুনাজ্জিলুল গায়স, বৃষ্টিটা কত সেন্টিমিটার বৃষ্টি হবে, কতটা বৃষ্টিতে ফসল ক্ষতি হবে, কত ঘন্টা বৃষ্টি হতে পারে, কোন কোন জায়গার উপরে বৃষ্টি হবে, এটা পৃথিবীতে কেউ জানে না। বলবে হুজুর আবহাওয়াবিদরা তো বলতে পারে 1 সপ্তাহ পরে বৃষ্টি হবে, বলছে না? তাহলে আল্লাহর কোরআন মিথ্যা নাকি এই বিজ্ঞানীরা সত্য, কোনটা? কি গো, কি মনে হচ্ছে? যখন আকাশে কোনো একটা কিছু দেখে, আবহাওয়া যখন বৃষ্টির মতো পরিবেশ তৈরি হয়, সেই সময় আবহাওয়াবিদরা বলতে পারে তার আগ পর্যন্ত, কি বলছি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে বৃষ্টিটা আমি জানি, আর এই আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তর থেকে বসে বসে এবার বৃষ্টি শুরু হচ্ছে, বাঁকুড়া থেকে, ওই ঝাড়খণ্ড থেকে ঢুকবে, আপনার আসানসোলের উপর থেকে দুর্গাপুর, তারপরে বর্ধমান থেকে সোজা বার হয়ে গেল নদিয়া। কি বলে না? ওই 2 বছর পরে কোথায় বৃষ্টি হবে বলুক তো? 6 মাস পরে কোন জায়গায় বৃষ্টি হবে? জীবনে পারবে না। বৃষ্টির একটা ঘূর্ণাবাত পূর্বাভাস তৈরি হয়, তারপরে ওরা অনুমান করে বলে। 3 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি খাবে, কত টাকা কামাই করবে, ওটা পৃথিবীর কেউ জানে না। ক নম্বর হলো?
তিনটে। 4 নম্বর ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে কি আছে ওটা পৃথিবীর কেউ, ওটা ডাক্তার হবে না মাস্টার হবে, চোর হবে না চিটিংবাজ হবে, ধাপ্পাবাজ হবে না মাওলানা হবে, ওটা মোদি হবে না মমতা হবে, প্রধানমন্ত্রী হবে নাকি রাষ্ট্রপতি হবে, কেউ জানে? আরে বলছেন না কেন? কেউ জানে? কেউ যদি জানতো আমার পেটের বেটাটা একজন বড় খুনি হবে, অমন ছেলে জীবনে কেউ পৃথিবীতে, জোরে বলো, কেউ যদি জানে আমার বেটাটা বড় একটা ডাকাত হবে, অমন ছেলে পৃথিবীতে কেউ কষ্ট করে আনবে না, আর জন্ম হলে অমন ছেলেকে জীবনে কেউ মানুষ করবে না। কেউ যদি জানে আমার ছেলেটা বড় একটা সঞ্জয়ের মতো খুনি হবে, ধর্ষকার, এই যে আপনারা দেখেন নাই আমাদের রাজ্যে আরজিকর কাণ্ড যে ঘটে গেল কয়েক মাস আগে, 2 মাস আগে, গোটা দেশ উত্তাল, উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি তোর বাপ দেবে? তোর বাপটা কি ফাঁসি দেবে? বিশাল বিচার চাইলো, কলকাতা অবরোধ হয়ে গেল, আমাদের দেশের অপোজিশন যারা পার্টি তারা বলল মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামিয়ে আমরা করি, বলেছিল না বলে নাই? কলকাতা অচল করে দিয়েছিল। এই আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। ডাক্তার, মাস্টার, আলেম, হাফেজ, শিক্ষিত, জ্ঞানী, গুণী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, নাসারা, এমনকি সোনাগাছির যারা পতিতা, যারা বেশ্যা, তারাও বলল আমরা ফাঁসি চাই। বলেনি ভাই? আপনার খবর পড়েন নাই? ওরাও ফাঁসি চাইছে, খুব ভালো। আমরাও বললাম ফাঁসি চাই, হ্যাঁ আমরাও ফাঁসি চেয়েছিলাম। তার মা বলেছিল ফাঁসি চাই, বাবা বলল ফাঁসি চাই, বিশ্বের সবাই বলল ফাঁসি চাই। আর আজকে রায়টা কি হলো? যাবজ্জীবন। ওকে বাঁচতে দিতে চাই। যাবজ্জীবন মানে? যাবজ্জীবন মানে আমাদের দেশের, আমাদের রাজ্যের ট্যাক্সের টাকায়, আমার আপনার বাবার টাকা, নিজের পরিশ্রমের টাকায় ট্যাক্স দিয়ে জেলখানার কয়েদিদের খাওয়ানো হয়। কি বলছি বুঝতে পারছেন না? জেলে দুবেলা দুমুঠো ভাত দেওয়া হয় কি হয় না? হয়। থাকার ঘর দেওয়া হয়, অসুস্থ হলে চিকিৎসা দেওয়া হয়। আমরা আশা করেছিলাম অন্তত একটা ধর্ষকের ফাঁসি দেখতে পাবো, কিন্তু এই রায় আমরা হতাশ। কি গো? অনেকে বলবেন হুজুর আপনারা তো মানে চুলকানি কেন, কি সঞ্জয় রায় ধর্ষণ করেছে তার আপনি বলছেন কেন? শুনে রাখুন বাঁকুড়া জেলার মুসলমান, সঞ্জয় রায় হসপিটালের, সঞ্জয় সিং হসপিটালের মধ্যে একজন সরকারি ডাক্তার ডিউটিরত অবস্থা থেকে যখন সে রেস্ট করছিল, বাইরে সিসি ক্যামেরা লাগানো ছিল, সেই অবস্থায় যদি একটা সরকারি হসপিটালে একটা ডাক্তারের নিরাপত্তা না থাকে, আপনার মেয়েটা কালকের বাজার থেকে, দুবরাজপুর বাস স্ট্যান্ড থেকে, দুবরাজপুর মোড় থেকে রাত 8টার সময় টিউশনি পড়ে বাড়ি ফিরবে, কোনো গ্যারান্টি আছে? আরে আসতে বললেন কেন? যাদের মেয়ে নেই তাদের কষ্ট হচ্ছে না? না, আপনার বোনটাকে যেদিন পাট খেতে টেনে নিয়ে যাবে, আপনার জন্ম দেওয়া মেয়েটাকে যেদিন এই শূকরের বাচ্চাগুলো, এই জন্তু জানোয়ার, অসভ্য নরপিশাচগুলি, এই অমানুষগুলি, মানুষ নামের জন্তুগুলো যেদিন ধান খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে টুকরো টুকরো করবে, আজকে যদি আপনি ফাঁসির দাবিতে যদি প্রতিবাদে সোচ্চার না হন, সেদিন আপনার মেয়েটা যখন ধান খেতে ধর্ষণ করবে, তখন মসজিদে কাঁদলে বিচার হয়ে যাবে তো? এজন্য কোরআন আমাদের সমস্যার সমাধান করেছে। ধর্ষণের শাস্তি কোরআনে পরিষ্কার, ইসলামের ল শরিয়া। ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। বলুন সুবহানাল্লাহ। ধর্ষণের শাস্তি কি? জোরে বলুন, মৃত্যুদণ্ড। ওই যে ধর্ষক সঞ্জয় বাবু, সে কি যুক্তি দিচ্ছে জানেন? বলছে আমার গলায় একটা মালা ছিল, মালাটার নাম হচ্ছে রুদ্রাক্ষ মালা। ওই মালাটা থাকলে আমি যদি অপরাধ করি তাহলে আমার মালা কি ছিঁড়ে পড়ে যায় না? যুক্তি দেখুন, হোয়াট রিজনিং, কি যুক্তি তার। অপরাধ মুসলমান হোক, হিন্দু হোক, ধনী হোক, গরিব হোক, কোরআনের পরিষ্কার নির্দেশ, যখন কোনো অপরাধী প্রমাণ হয়ে যাবে সে প্রকৃত অপরাধী এবং অভিযুক্ত,
প্রকাশ্য জনসমক্ষে সূরা নূরের প্রথমে আছে, সূরা নূরের প্রথমে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এখানে পানি নাই, সূরা নূরের প্রথমে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্য দিবালোকে। এই সঞ্জয় সিং এর রায়টা যদি ফাঁসি হতো এবং প্রকাশ্য দিবালোকে সমস্ত চ্যানেল ইউটিউব গুলি ইলেকট্রনিক্স মিডিয়াগুলি যদি প্রকাশ করত লাইভ ফাঁসির দৃশ্য, এই দৃশ্য যারা দেখবে আর তারা কেউ কোনো মেয়ের দিকে হাত বাড়াতে সাহস পাবে? হ্যাঁ বা না বলুন। আজকের আমরা মনে করছি যার মা মেয়ে গিয়েছে সে চিল্লাক, সে কষ্ট পাক, আমার মেয়ে তো ঠিক আছে। না ভাই, ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান অনেক সম্মানের, অনেক উঁচু। আমাদের সংবিধান প্রণেতা বাবা বি.আর. আম্বেদকর যে সংবিধান দিয়েছেন এটা অনেক পবিত্র সংবিধান, কিন্তু আজকের বিচারকের আসনে যারা বসে ইচ্ছা মতো রায় দিচ্ছে, যদি বিচারকের মেয়েটা আজকে ধর্ষণ হয়ে মরে যেত, কোন নেতার মেয়ে যদি ধর্ষণ হয়ে মারা যায়, কোন নেত্রীর মেয়ে যদি বোন যদি ধর্ষিতা হয়ে মারা যেত, এতক্ষণ ফাঁসির জন্য তারা সকলে প্রতিবাদ করত। বড় দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই জন্তু জানোয়ারকে, জন্তু নামক নরপিশাচ যারা আছে, যারা ধর্ষণের মতো অপরাধ করে, তাদের বেঁচে থাকার অধিকার পৃথিবীতে। সৌদি আরবে ধর্ষণ হয় বছরে একটা বা দুটো, কটা জোরে বলুন? বছরে একটা বা দুটো। মুসলমানদের রেকর্ড আছে, 1400 বছর আগের ইতিহাস আছে। 30, 40, 50 লাখ লোক প্রতি বছর হজে যায়। যায় কি যায় না? আপনাদের বাঁকুড়া জেলা থেকে যায় না? এই বাবা, যায় কি যায় না? শুধু বেটা ছেলে যায় না, মহিলারা যায়। মহিলারা যায়। কোনদিন শুনেছেন বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর কিংবা আপনার হুগলি, হাওড়া, তারপরে জলপাইগুড়ি কিংবা পশ্চিমবাংলা বা ভারত বা পাকিস্তান বা বাংলাদেশ বা নিউজিল্যান্ড, বিশ্বের জমিনে এবছর হজে যাওয়ার পরে একটা মেয়েকে অন্য হাজি রেপ করে মেরেছে? হ্যাঁ বা না বলুন? আচ্ছা ভাই, বিশেষ একটি ঘোষণা, একটি মানি ব্যাগ হারিয়ে গেছে এবং মানি ব্যাগের মধ্যে প্রয়োজনীয় অনেক কার্ড আছে। তো দয়া করে যদি কেউ পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন। আর একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যদি কাউরির হারিয়ে থাকে তো স্টেজ থেকে নিয়ে যাবেন। আর একটি টর্চ লাইট পাওয়া গেছে, যদি কাউরির হারিয়ে থাকে স্টেজ থেকে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কেন সৌদিতে ধর্ষণ হয় না? তার কারণ আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এই পবিত্র শান্তির শহরে প্রবেশ করবে সে সম্পূর্ণ নিরাপত্তা পেয়ে যাবে। সৌদির জমিনে যদি কোনো মুসলমান কিংবা যদি কোনো মানুষ কোনো নারীকে ধর্ষণ করে, সঙ্গে সঙ্গে প্রকাশ্য বিচার হবে। বিচার হওয়ার পরে সবার সামনে বসিয়ে দিয়ে তার মুন্ডুটা খেচাং। মুন্ডুটা কি হবে? মুন্ডুটা জোরে বলুন। ও কোন মন্ত্রীর ছেলে, কোন বংশের ছেলে সব দেখবে না। আর আমাদের দেশে ধর্ষণে ধরা পড়লে প্রথমে তাকে জেল হবে, রাস্তায় মোমবাতি মিছিল হবে। এবার খুঁজবে যে ধর্ষণের কারণটা কি। টেলিভিশনে প্রতিদিন 1 ঘন্টা করে ঘন্টা খানেকের সঙ্গে সুমন হবে। হয় কি হয় না? এই ঘন্টা খানেক সুমন হয় না? আচ্ছা বলুন তো দাদা, কি করে মেয়েটা এমন হলো? আচ্ছা সত্যিকারে কি ধর্ষণ হয়েছিল? আচ্ছা কি করে? পাকা পাকা মাল সব বসে আছে, পাক্কা পাক্কা শয়তান বসে আছে, সব গবেষণা করছে। কি বুঝলেন? তাহলে কোরআন যে ফর্মুলা দিয়েছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এই আইনটা সৌদিতে বলবৎ আছে। তাই ভারতবর্ষে প্রতি 16 মিনিটে একটা করে ধর্ষণ হয়। আমি বক্তব্য করছি প্রায় 40 মিনিট হয়ে গেছে, তখন 3টে হয়ে গেছে। এটা সরকারি হিসাব বলছি ভারতবর্ষে। কিন্তু সৌদিতে বছরে 2টো কিংবা 3টে ধর্ষণ হয়। কেন? আল্লাহর কোরআনে আছে মানবতার সমস্ত মুক্তির সমাধান। সৌদির মানুষ জানে যদি ধর্ষণ করিয়া ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য বাবাজিরা, আল্লাহ ভাইরা,
আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের মা, আমাদের বোন, আমাদের সমস্ত স্ত্রীরা যেন নিরাপদ থাকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনি যে মুসলমান, আপনি কোরআন মেনে চলবেন, কোরআন ফলো করে চলবেন। এই কোরআনকে মানার জন্য প্রথমে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন পড়তে হবে আর কোরআন, জোরে বলুন, বুঝতে হবে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ধর্ষণ, জেনা, ব্যভিচার, রেপ এ সম্পর্কে কি আল্লাহ কিছু বলেছে? কি মনে হচ্ছে আপনাদের? 4 থেকে 5টা একদম জল যেমন্ত আয়াত আছে। কি কি আয়াত? পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 32, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। রেপ, ধর্ষণ, জেনা, ব্যভিচার বন্ধ হওয়ার জন্য আল্লাহর কালাম 1400 বছর আগে কি ফর্মুলা দিয়েছে শুনে নেন। কত নাম্বার আয়াত? সূরার নাম বানী ইসরাইল, 15 পারা, 4 পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 32 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনা করো না, ধর্ষণ করো না, রেপ করো না, কোন নারীর ইজ্জত হরণ করো না, এমন কথা কোরআন বলেনি। বরং কোরআনের থিওরি কি? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি, জিনার নিকটে, জিনার পাশে, জিনার সংস্পর্শে যেও না। নির্দেশকার, জোরে বলুন, বাপ বেটা মিল করে বলুন। আল্লাহ বলছে জেনার কাছে যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা একটা অশ্লীল, এটা একটা বাজে পথ, বাজে কাজ। জেনার পথ কোনটা? একটা ছেলে একটা মেয়ে বিবাহ করা ছাড়া, কিংবা একজনের স্বামী অপরজনের স্ত্রী, তাদের মধ্যে হারাম, তাদের মধ্যে দেখা করা, কথা বলা, গল্প করা সবকিছু হারাম। এরকম হারাম সত্ত্বেও একে অপরের যখন হাত ধরে, একে অপরের পাশে বসে, একে অপরকে কাছে আসে, একে অপরের সঙ্গে দেখা করে, একে অপরের সঙ্গে কথা বলে, একে অপরের সঙ্গে ঘুরতে নিয়ে যায়, একে অপরের সঙ্গে ফোনে কথা বলে, মনের আশাটা মিটিয়ে নেয়, সবগুলো জেনার রাস্তা। আমাদের 24 পরগনায় আগে আমরা ছোটবেলায় দেখতাম ইয়ং মেয়েরা পালাচ্ছে ছেলে নিয়ে, এখন দেখি 2 ছেলের মাও সে পালাচ্ছে। কি গো, এ রোগ আপনাদের বাঁকুড়ায় ঢুকেছে নাকি? তাহলে দোয়া করে দি বাবা, আর কথা বলে লাভ নাই, নাকি একটু বলবো? কি গো, 2টো ছেলে, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 5, এই 2টো ছেলে রেখে পালিয়ে চলে গেল। কার সঙ্গে পালাচ্ছে? তার বাড়িতে বউ আছে। এই যায় না, যায় না, বিচার আছে দেশে? বিচার কেউ করছে? এই 2 ছেলের মাকে নিয়ে পালিয়ে চলে গেছে, 5 বছর মুম্বাই চলে গেছে, 5 বছর ব্যাঙ্গালোর চলে গেছে, আর বাড়ি ফেরে নাই। কত বড় অমানুষ, চিন্তা করুন। আর আল্লাহ কি বলে দিয়েছে? এই যে আমাদের বাড়ির 2 ছেলের মাগুলো পালাচ্ছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, এর কারণে যে পালাচ্ছে যতটা দায়ী, তার চাইতে বেশি দায়ী হচ্ছে এর স্বামী। কি বলছি বুঝতে পারছেন না? বলে হুজুর স্বামী দায়ী কেন? এই মাওলানা সাহেব বসে আছে, আর আমাদের প্রধান শিক্ষক এখানে ছিল, এই বাবাজি বসে আছে, যারা আলেম ওলামা আছে এখানে মজলিসে, যত আলেম আছে, হাফেজ আছে, ইমাম সাহেব আছে, এনাদের স্ত্রী, এনাদের বউ নিয়ে পৃথিবীতে কোনোদিন পালিয়েছে শুনেছেন? আরে হ্যাঁ বানা বলবেন তো, যে আমাদের ইমাম সাহেবের বউ নিয়ে চলে গেছে, আমাদের হাফেজ সাহেবের বউ নিয়ে একটা ছেলে চলে গেছে, আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের বউ আরেকজনের সঙ্গে ভেগে চলে গেছে। যায় 2 বছর পরে যাবে, যাবে, মেরে ফেলে দিলে যাবে।
কেন যাবে না? হাফেজ আলেমরা তাদের বিবিকে পরপুরুষের কাছে বসতে দেয় না, পরপুরুষের কাছে গল্প করতে দেয় না, পরপুরুষের কাছে বিবির ফোন নাম্বার দেয় না, পরপুরুষের সঙ্গে দোকানে পাঠায় না, পরপুরুষের সঙ্গে বাজারে পাঠায় না, পরপুরুষের সঙ্গে মেলায় পাঠায় না। আর আমরা জলসার দিনে বন্ধুকে ডেকে না বলছি তোর ভাবির কাছে বস, গল্প কর। এই বলছে না, বলে না, কথা বলে না। পরপুরুষকে এনে বেডরুমে গল্প করাচ্ছি, বিবিকে স্মার্টফোন কিনে দিচ্ছি, 14,000 টাকার ফোন কিনে দিয়ে একটা বউয়ের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছি, দিয়ে বলছি যা এবার তুই চালা। বিবির হাতে স্মার্টফোন দিয়েছেন, বিবিকে বাজারে বাজার করতে পাঠাচ্ছেন, বিবিকে বিউটি পার্লারে পাঠাচ্ছেন, বিবিকে বন্ধন অফিসারের কাছে পাঠাচ্ছেন, মহিলা সমিতির কাছে পাঠাচ্ছেন। আপনার ঘরের মধ্যে বন্ধু বান্ধবরা এসে গল্প করছে, আপনার বউয়ের জন্য চায়ের দোকান খুলে দিয়েছেন, সে চায়ের দোকান করছে। আপনার বিবি মনোহরির দোকান করে সেখানে পরপুরুষের মন জয় করছে। তা তোমার বউ নিয়ে যাবে না, তা আমার বউ নিয়ে যাবে? খুব কষ্ট হচ্ছে নাকি? রেগে যাচ্ছেন নাকি বাবা? রেগে গেলে কি আর যাই কি? কি গো বাবাজিরা, আপনার স্ত্রীর মুখ পৃথিবীর কোন পরপুরুষ দেখবে না, এটার নাম হলো ইসলাম। এটা যেন মাথায় থাকে। আল্লাহ পাক তাই বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেই তুমি যেও না। এই রাস্তাটাই বাজে রাস্তা, এই রাস্তাটাই ফাহেশ। আজকের মাদ্রাসার আশেপাশে দেখবেন যতগুলো মাদ্রাসা আছে পশ্চিম বাংলায়, কোন মাদ্রাসার আশেপাশে মদের বোতল, সিগারেটের প্যাকেট, বিড়ির প্যাকেট পাবেন? বলেন না। নিরোদের প্যাকেট পাবেন না। ইউনিভার্সিটি চলে যান, কলেজগুলিতে চলে যান, বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে চলে যান, এরকম বিয়ারের বোতল, রামের বোতল, বাংলার বোতল, কন্ডোমের প্যাকেট, গাঁজার প্যাকেট, দামি দামি এ সমস্ত হারাম জিনিসের প্যাকেট সব সেখানে পড়ে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এগুলো কারা করছে? ওই শিক্ষিত ছেলেরা যারা অনেক শিক্ষা অর্জন করেছে, কিন্তু দিলের মধ্যে আল্লাহর কোরআন না থাকার কারণে আল্লাহর দেখে তারা ভয় করে না। কিন্তু যখন কোন মুসলমানের সিনার মধ্যে আল্লাহর ভয় আসে, কোরআনের ভয় আসে, দ্বীনের জ্ঞান আসে, সে তখন জেনা ব্যভিচার করা দূরের কথা, একটা নারীর দিকে চোখ তুলে তাকায় না। কারণ আল্লাহ বলেছেন মুমিনরা তোমরা চক্ষুটা নিচু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা, জিনা বন্ধ হওয়ার দ্বিতীয় প্রসেস আল্লাহ বলে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। ও বিশ্বাসী মুমিনেরা, ও বিশ্বাসী বেটা ছেলেরা, ও মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, কোরআন বলছে কুল, নবী তুমি বলো, লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুটা, তাদের দৃষ্টিটা, তাদের নজরটা, তাদের চোখের যে নিশানাটা, ওটা যেন পরনারী থেকে তারা হেফাজত করে। ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করে। চোখ আর লজ্জাস্থান, চোখটা পরনারী থেকে যখন কোনো ব্যক্তি নামিয়ে নেবে, রাস্তায় পার হবে, রেস্টুরেন্টে যাবে, শপিং মলে যাবে, দোকানে যাবে, বাজারে যাবে, কোন নারী যদি আমাদের চোখের সামনে আসে, আমরা চোখটা যদি নামিয়ে নিতে পারি, আমরা চোখটা যদি পরনারী থেকে হেফাজত করে নিতে পারি, অবশ্যই আমাদের ঈমান বেঁচে যাবে, আর আমরা দুনিয়ার জেনার হাত থেকে বেঁচে যাব। কিছু কিছু এই ইয়ং ছেলেরা হয়তো একবার দুবার তাকিয়েছে, কিন্তু বাড়িতে বউ রেখে তাকায় কি করে? খুব অবাক লাগে। গ্লাসটা কই? বাড়িতে বউ রেখে রাস্তা থেকে মেয়ে যাচ্ছে, বলছে কি দারুণ মাল যাচ্ছে বে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। আবার বুড়ো বুড়ো লোকেরা দেখি চায়ের দোকানে বসে আছে। কোন চার দোকানে চা খাবে? যেখানে সুন্দর সুন্দর ভাবি আছে সেখানে। কি সর্বনাশ, মরণের দিকে ভয় নাই। জান্নাতের হুরের আশা করে না, জানে হুর এখন অনেক দূর, দুনিয়ায় টাটকা মাল যা পাই ওই আদায় করে নি। কি গো, তোমার চোখটা যদি এই দুনিয়ার হারাম জিনিস দেখে দেখে আশা মিটিয়ে নাও, তো হুরার দেখা পাবে? চোখে তো ছানি পড়ে যাবে। আখরাতে চশমা আছে নাকি? কি বুঝলেন?
তাই যারা আমরা মুসলমান, আমাদের দৃষ্টিটা সংযত করব, লজ্জাস্থানের হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ। বাড়িতে বিবি রেখে অপর কোন নারীর দিকে যদি তোমার মন চলে যায়, বুঝতে হবে তোমার স্ত্রীর উপরে তোমার কোনো মন নাই। আর এর কারণে আবার মেয়েদের 1% দোষ আছে, না 5% দোষ আছে। কত পার্সেন্ট জোরে বলুন? 5%। মেয়েরা আছে নাকি এখানে? মায়েরা আছে? যদি থাকে শুনুক, আর না থাকলে আপনারা বাড়িতে গিয়ে বলে দেবেন। স্বামী যদি পরনারীর প্রতি আকৃষ্ট হয়, যেটার নাম পরকীয়া, যেটা বর্তমান সমাজে সবচাইতে বেশি, কার স্ত্রী কার স্বামীর সঙ্গে যে কিভাবে তারা রিলেশন করছে আপনি ভাবতে পারবেন না। আর এটা করলে আমাদের দেশের আইনে কিন্তু আপনি অপরাধী নয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, জানেন না, যে পরকীয়া কোনো দোষ নাই। কি গো, 5% দোষ মেয়েদের। কেন? এরা স্বামীর কাছে যখন থাকে, একটু মুখে ফেস ওয়াশ, মুখে একটু ভালো সেজে গুজে থাক, ঠোঁটে লিপস্টিকটা দে, ভালো করে হাতটা একটু সুন্দর করে পরিষ্কার কর, ভালো কাপড়টা কুচিয়ে পর, মাথার চুলটা একটু ভালো করে তেল টেল দিয়ে সেজে থাক বাবা। এরা স্বামীর কাছে যখন থাকবে যেন রানু মণ্ডলের ছোট বোন। কি গো, দেখেছেন না? আর বিয়ে বাড়িতে সাজার সময় ও সর্বনাশ, ও যা সেজেছে। 70 বছরের আব্দুল ছাত্তার চাচা বিয়ে খেয়ে এসে বাড়িতে মাথায় হাত দিয়ে দোয়া ইউনুস পড়ছে। সকলে বলছে, চাচা দোয়া খাওয়ার পরে তো দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাজি, তো তুমি দোয়া ইউনুস পড়ছো কেন? বলে, চুপ। কি জিনিস যে দেখে এসেছি আর কি বিপদে পড়েছি, বউটা মরে গিয়ে কিছু বলতে পারছি না। কি বুঝলেন? এই মেয়েদের অভ্যাসের কারণে স্বামী অন্যদিকে চলে যায়, বাড়িতে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামীর সঙ্গে সাজগোজ করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর জন্য, স্বামীকে খুশি করে যদি কোনো মহিলা মারা যায়, স্বামীকে রাজি করে কোনো মহিলার মৃত্যু হলে আল্লাহ জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ বন্ধ করার জন্য তৃতীয় ট্রিটমেন্ট কোরআন যেটা দিয়েছে, সেটা হলো নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ। নারীর স্কুল আলাদা, পুরুষের স্কুল আলাদা। নারীর প্যান্ডেল আলাদা, পুরুষের প্যান্ডেল আলাদা। নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। এই সিস্টেম ইসলাম চালু করে দিয়েছে। যারা বলছে ইসলাম নারীদেরকে পর্দার মধ্যে রেখে ঠকিয়েছে, বলছে না, বলে না, জোরে বলুন। বলে আলেম ওলামারা বোরকা পরিয়ে, হিজাব পরিয়ে মেয়েদেরকে পর্দার মধ্যে রেখেছে। আমরা মেয়েদের স্বাধীনতা দিয়েছি। বললে কি রকম? আমরা যেমন প্যান্ট পরবো, মেয়েরা তেমন প্যান্ট পরবে। আমরা যেমন কলেজে যাব, মেয়েরা একসাথে কলেজে যাবে। আমরা যেমন স্কুটি চালাবো, মেয়েরা তেমন স্কুটি চালাবে। আমরা যেমন প্লেনের পাইলট হব, মেয়েরা তেমন পাইলট হবে। আমরা যেমন বাজারে মাল বিক্রি করব, মেয়েরা তেমন ভাবে। একই সঙ্গে পুরুষ আর নারী, ইসলাম বলছে নারীর দিয়েছি পুরুষের মতো অধিকার, তবে নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ। আর এই পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে বুঝিয়েছে, শিক্ষিত ছেলেদেরকে বুঝিয়েছে, আলেম ওলামারা, মৌলবীরা, ওলামারা, এরা মহিলাদের ঠকিয়েছে। মহিলাদের সম্মান যদি তোমরা করতে চাও, একই সঙ্গে নারী পুরুষ পাশাপাশি কাঁধ মিলাও। স্কুলে মাঝখানে পর্দা থাকবে কেন? পাশাপাশি বসবে, পাশাপাশি ক্লাস হবে। টিউশনি পড়তে যাবে ছেলে মেয়ে আলাদা, আলেম মৌলবীদের কথা শুনলে হয় একসাথে বসবে। কি গো, এর হাতের কলম ধরে ও লিখে দেবে, ওর হাতটা ধরে খাতায় একটু ড্রয়িং করে দেবে। হ্যাঁ, কি বুঝতে পারছেন না? ইসলাম অধিকার দিয়েছে, তবে নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ, বলুন সুবহানাল্লাহ। ইসলামে নারীর কি অধিকার দিয়েছে 1 মিনিট বলবো। সেই যুগে নারীরা, কোন যুগে? যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত। যে যুগে নারী জন্ম নিলে অবশ্যই তার আব্বা নারীটাকে গলাটা মাটির মধ্যে দিয়ে পুঁতে দিত। যারা হজে গিয়েছেন অবশ্যই দেখে এসেছেন, একটা কবরস্থান আছে যে জায়গায় জ্যান্ত জ্যান্ত জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো, দেখেছেন না? এখন তো হজে যায় খালি সোরমার খোরমা, আতর আর পাথর, আর কিছু আনে না।
ওই ওখানকার ইসলাম দেখে আসে না, ওখানে কেমন শরিয়াতের আইন দেখে না, আল্লাহ রসুলের হিজরত করা কাহিনীগুলো দেখে না, তায়েফের সেই রক্ত ঝরানোর জায়গাগুলো দেখে না, মদিনার শ্রেষ্ঠ লাইব্রেরিটা দেখে না। দেখে হজে গিয়ে ছবি তুলছে, কি তুলছে দেখেছেন না? হজে গিয়ে ছবি তুলছে, আবার লাইভ করছে। দেখো আমি মক্কার সামনে দাঁড়িয়েছি, কাবা শরীফের সামনে। ছাগল কথা করে, হজটা ছবি তোলার জায়গা? কি গো বাবাজিরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে কোন নারী হয়ে জন্ম নেওয়াটাই ছিল পাপ। নারী হলে তাকে মাটির মধ্যে পুঁতে দিত। কোরআনে এসে সর্বপ্রথম নারীটাকে মাটির মধ্যে থেকে তুলে বলল বিআই দামবিন, কি বললো বলুন না, বিআই দামবিন, বিআই দামবিন কুতিলাত, কোন অপরাধে নারীকে হত্যা করছো, যাকে তুমি হত্যা করেছো এই নারীটা কিয়ামতের দিন বলবে আমার অপরাধ কি, আমাকে মাটির মধ্যে পুঁতে রেখেছো কেন? এ কথা সে বলবে। আল্লাহর নবী বললেন না না, তোমরা নারী হয়ে জন্ম নিলে তাদেরকে হত্যা করো না, বরং 3 কন্যার পিতা, 3টে মেয়ের বাবা, আর আমি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জান্নাতে একই রূপে একই সঙ্গে পাশাপাশি আমরা থাকবো।